মন্দারমণি থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি দীঘার উদ্দেশ্যে। আর দীঘাতে আমরা যে হোটেলটা থাকবো, কি নাম? সি হক। আচ্ছা, আমরা ওল্ড দীঘাতে থাকছি। তো এখন যাব আমরা মেরিন ড্রাইভে হয়ে, মানে মেরিন ড্রাইভ হয়েই যাব। তো দেখা যাক ওই জায়গাটা। আমি প্রথমবার যাচ্ছি, সত্যি বলতে আমি ছোটোবেলা থেকে একবারও দীঘা যাইনি, এটাই আমার ফার্স্ট টাইম। মন্দারমণি এসেছিলাম, বাট দীঘাতে আমি এখনো অবধি যাইনি, ফার্স্ট টাইম। তো আমি একটু এক্সাইটেড তার জন্য। আর মেরিন ড্রাইভের জায়গাটা তোমাদেরকে নেমে ব্লগে দেখাবো। মন্দারমণি থেকে মেরিন ড্রাইভ হয়ে আমাদের দীঘা পৌঁছাতে টাইম লেগেছিল মোটামুটি 45 মিনিট মতো। দীঘাতে গিয়ে আমরা এই প্রপার্টিটায় উঠেছিলাম, হোটেল সি হক। অপূর্ব সুন্দর একটা প্রপার্টি, অনেক বড় জায়গা নিয়ে আর একদম বিচের পাশেই। তোমরা কিন্তু এখানে থাকলে একদম সি ভিউ রুমসও পেয়ে যাবে। আমরা একটা সি ভিউ রুমই নিয়েছিলাম, তোমাদের সেটা দেখাবো, কিন্তু তার আগে প্রপার্টিটা একটু ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। পুরনো মানে হোটেলটা তোমরা তো সবাই জানো। আর এটা একদম মানে ওল্ড দীঘাতে, খুবই ভালো আর কি জায়গাটা। এখানেও চিলড্রেন্স পার্ক আছে, সুইমিং পুল আছে, সব কিছুই আছে এখানে। সুইমিং পুল দেখলাম আমি ওই সাইডটাতে ছিল, ও সুইমিং পুল নেই, চিলড্রেন্স পার্ক আছে। আর একদম মানে বিচ অ্যাক্সেস, এখানেও তোমরা একদমই বিচ অ্যাক্সেস পেয়ে যাবে। এখানে একটা ছোট্ট মন্দির আছে শিব ঠাকুরের, দাদাও একটু প্রণাম করে নিই। সুন্দর একটা ছোট্ট মন্দির শিব ঠাকুরের। আর এখানে সুন্দর গার্ডেন এরিয়া আছে, নানা রকমের গাছ লাগানো, দারুণ। মানে জায়গাটা খুবই সুন্দর, একদম সমুদ্রের পাশেই একদম। আচ্ছা, এগুলো হচ্ছে কটেজ রুমস। এগুলোর মনে হয় হাই প্রাইসিং, মানে চার্জেস আরও বেশি এগুলোর। আমাদের রুমটা এখান থেকে হ্যাঁ দেখা যাবে ওপরে, আমাদের রুমটা এই ওপরে। আচ্ছা, ওই যে ওই গোল গোল ওই জায়গাটাতে আমাদের রুমটা হচ্ছে, ওই গোল ওই জায়গাটাতে। তো আমাদের রুমটার প্রাইসিং নিয়েছে হচ্ছে একদিনের 3650, 3650, ডাবল শেয়ারিং আমাদেরটা। এখান দিয়ে নিচে গিয়ে তোমরা, এখানে বাচ্চারা যদি আসো বাচ্চাদের নিয়ে, তাহলে এখান থেকে গিয়ে তোমরা এখানে এনজয় করতে পারবে বিকেলবেলার দিকে। তোমরা বাচ্চাদের খেলানোর একটা জায়গা এখানে পেয়ে যাবে। এটা পেট ফ্রেন্ডলি, আই গেস এটাও পেট ফ্রেন্ডলি। তো তোমরা তাও আসার আগে ফোন করে নিতে পারো। আর এটা তো অনেক পুরনো, তোমরা অলরেডি হয়তো অনেকে এসেওছো এখানে। ভালোই বেশ লাগছে, মানে সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন একটা। এটা হচ্ছে তোমাদের সি এরিয়া। গেট খোলা থাকবে সকাল 6টা থেকে রাত 9টা অবধি। মানে এখন গেট খোলা আছে তাই তো মনে হচ্ছে নাকি, কিন্তু তালা দেওয়া তো দেখতে পাচ্ছি পাশে। ওইদিকেও আছে গেট। আচ্ছা, হয়তো বললে খুলে দেয়। এখানে একটা শাওয়ার এরিয়া আছে, যারা তোমরা সমুদ্র থেকে স্নান করে ফিরবে তারা তোমরা এখানে একেবারে শাওয়ার নিয়ে তারপর গা হাত পা ধুয়ে এখান থেকে তোমরা কিন্তু যেতে পারো। এই যে গেটটা খোলা আছে, আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি। আর এই পুরো প্রপার্টিটাই হচ্ছে একটা সিঙ্গেল, মানে সি হকেরই। এখান দিয়ে আমরা এখন বেরোচ্ছি। এই যে পুরো জায়গাটা, এই যে দেখো সবাই সমুদ্রে অলরেডি স্নান করছে। এই যে এখানে গিয়ে, এখানে ডাব ঠাপ পাওয়া যাচ্ছে এই দিকটাতে বাঁ হাতে। আর এই সাইডটাতেও আছে, ওই দিকটা যাবো পরে। আগে এই দিকে ডাবের জায়গাটা গিয়ে দেখি, একটা ডাব খাই গিয়ে, তারপর ওই সাইডটাতে যাবো। হোটেল সি হকে এটা ছিল আমাদের রুম। এখান থেকে তোমরা রুম ট্যুর দেখতে পারবে। আমি ভালো করে এখানে রুম ট্যুরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা ছিল ওয়াশরুম, বেশ বড় স্পেশিয়াস ছিল। তারপর সাইডে এখানে একটা ওয়ার্ড্রোব ছিল ছোট মতন, এখানে জামা কাপড় তোমরা রাখতে চাইলে রাখতে পারো। এখানে একটা ব্ল্যাঙ্কেটও দেওয়া ছিল। তারপর এখানে একটা আয়না ছিল, বেডটাও বেশ বড়ই ছিল। আর সামনে ওই সাইডে ছিল হচ্ছে বারান্দা থেকে একদম কিন্তু সি ভিউ দেখা যাচ্ছিল। এই যে বারান্দাটা খুবই সুন্দর ছিল, এখান থেকে কিন্তু একদম সি ভিউ দেখা যাচ্ছিল। তো এই রুমটার প্রাইস পড়েছিল আমাদের 3650 একদিনের জন্য। সো রুম ট্যুরটা তো তোমরা অলরেডি দেখেই নিয়েছো। দেখো আমরা এই রুমটায় ছিলাম 229 সি হক। আর এখানে দেখো সামনে দেখতে পাবে তোমরা একটা ব্যালকনি, যেখানে আমরা যাচ্ছি। গার্ডেন এরিয়া মানে লেখা আছে, গার্ডেন না, এই ছোটো টেরেস টাইপের। তো এখানে এখন আমরা যাচ্ছি, একটু তোমাদেরকে দেখিয়ে দিই জায়গাটা। তারপর নিচে রেস্টুরেন্টে আমরা খেতে যাব। আমরা সেকেন্ড ফ্লোরে আছি,
ফার্স্ট ফ্লোরে রেস্টুরেন্টটা আছে, তো রেস্টুরেন্টে আমরা হালকা একটু লাঞ্চ করব, করে তারপর আমরা বেরিয়ে যাচ্ছি বিচের জন্য। আমরা এখানে স্পেশালি সি ফেসিং রুম নিয়েছিলাম কারণ আমাদের রিকোয়ারমেন্ট ছিল, কিন্তু তা বলে এই নয় যে এখানে কম দামি রুম নেই, সেগুলোও আছে। আমি হোটেলের লিঙ্কটা তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা কারেন্ট ভ্যালু চেক করে নিতে পারবে। রুমস প্রাইস কিন্তু সিজন ওয়াইজ ভ্যারি করে। ফার্স্ট ফ্লোরে এটা ছিল ওনাদের ইন হাউস রেস্টুরেন্ট, এখানে গিয়ে আমরা লাঞ্চ করেছিলাম। তো আমরা এখানে শুধু স্যুপ নিয়েছি, চিকেন সুইট কর্ন স্যুপ, এই যে এরকম দিয়েছে। আমরা বেশি কিছু নিইনি বিকজ এখন হেভি খেতে পারবো না, তাই জন্য চিকেন সুইট কর্ন স্যুপ নিয়েছি, এরকম কনসিস্টেন্সি। এখানে শুনেছি খাবার নাকি খুব ভালো, তো দেখা যাক কেমন লাগে। এখানে আলাদা করে কিন্তু ব্ল্যাক পেপার দিয়েছে, আর এটার প্রাইস কিন্তু 200 টাকা, মানে 1/2 দেখো। এখানে হাফ পোর্শন আর ওখানে হাফ পোর্শন আছে। ভালো খেতে, বেশ ভালো খেতে, ভালো ঠিক আছে ব্যাপারটা, আর একদম মানে প্রপার চিকেন সুইট কর্ন স্যুপ যেরকম খেতে হয় সেরকম খেতে। সো অনুত্রি থেকে এতটাই মানে হেভি ব্রেকফাস্ট করে আমরা এসেছিলাম যে এখানে এসে আর কিছু খেতেই ইচ্ছা করলো না। তোমরা তো দেখলেই শুধু একটু স্যুপ খেয়েছি। রাত্রেবেলা বা সন্ধ্যের দিকে একটু বিচে যাব, তো বিচে গিয়ে যদি কিছু খেতে ইচ্ছা করে তাহলে খাবো, না হলে দেখা যাবে। এসে রাত্রেবেলা আবার এখানেই ডিনারটা করার ইচ্ছা আছে। এখানের খাবারটা সত্যিই খুব ভালো লাগলো। দেখো প্রপার্টিটা আরেকবার দেখে দিচ্ছি বাইরে দিয়ে, এরকম সুন্দর প্রপার্টি, একটু গোয়া গোয়া ভাইবস। হ্যাঁ, এখানে ইজিলি বসে টাইম স্পেন্ড করা যাবে, মানে এখান দিয়ে গিয়ে ওইখানটাতে গিয়ে বসা যাবে। বেশ ভালো বাঁধানো জায়গাটা আছে একদম, আর এইটা তো পুরো রাস্তাটাই খুব সুন্দর। আমরা অ্যাকচুয়ালি এই লোকেশনটা চুজ করেছি, বা এই হোটেলটা চুজ করেছি এই কারণে, বিকজ আমাদের হাতের একটা দিন টাইম আছে, আর আমরা চাইছিলাম এমন একটা জায়গায় থাকবো যেখান থেকে সি এরিয়াটা খুব ইজিলি অ্যাক্সেস করা যাবে, আর সামনে জগন্নাথ মন্দির আছে, সেখানেও খুব তাড়াতাড়ি যাওয়া যাবে, যাতে টাইমটা আর কি বাঁচে। তো তাই জন্যই মানে আমরা এই সি হবটাকে চুজ করেছি। এইখানে মানে এই এরিয়াটাও ফাঁকা, খুব একটা ঘিঞ্জি নয়। আর মন্দারমণি থেকে এখানে কিন্তু তোমাদের সমুদ্রের ঢেউ অনেক বেশি, মানে কালকে আমরা যখন মন্দারমণিতে স্নান করছিলাম, বা স্নান করিনি, আমরা জাস্ট এমনি নর্মাল গেছিলাম আর কি পাটা ভেজাতে একটু, তো তখন দেখলাম যে সেরকম ঢেউই নেই এখানে, একদম মানে খুব বেশি ঢেউ। দেখো তোমরা আওয়াজও পাচ্ছ, তো এই জায়গাটা মানে ভাল লাগছে, বেশ সুন্দর লাগছে। মিষ্টি আছে জলটা, ভালো আছে জলটা, মানে বিচে এলে সবারই একটু কোকোনাট ওয়াটার খেতে ইচ্ছা হয়। তো আমি রোজই খাই যদিও, তো এখানের ডাবগুলো সস্তা আছে, কলকাতার মতো দামই না। জল ভালো আছে, তবে এখানে কিন্তু 50 টাকারও আছে। আমি 60 টাকাটা নিয়েছি বিকজ জলটা একটু বেশি পাবো তাই। তো আমরা এখন টোটোতে বুকিং করেছি, মানে টোটোতে করে এখন আমরা ঘুরতে যাচ্ছি দীঘার যে সাইট সিনগুলো আছে, তালসারি, উদয়পুর, দুটো মন্দির, তারপর মোহনা আই গেস ছিল নাকি, মোহনাটা ছিল, হ্যাঁ হ্যাঁ, মানে যাই হোক আমি বলবো যখন যেখানে যাবো। হ্যাঁ হ্যাঁ, না মোহনা ছিল না। করে তারপর আমরা জগন্নাথ মন্দিরে মানে নামবো। তো টোটো স্ট্যান্ড থেকে ভাড়া নিচ্ছে 600 টাকা আমাদের এই পুরো প্যাকেজটা। চলো দেখি এবার দেখা যাক কোথায় প্রথম যাই। এর আগে একটা মন্দির পড়েছিল রাস্তায়, বাট ওটা বন্ধ ছিল বলে যেতে পারিনি। এখন চন্দনেশ্বর মন্দিরে যাচ্ছি, এইখানে এসেছি এখন। এই যে এটা হচ্ছে চন্দনেশ্বর মন্দির বললাম। চন্দনেশ্বর মন্দির খুব সুন্দর মন্দিরটা। বললো পাটা ধুয়ে যেতে, এইটাতে দাঁড়িয়ে পাটা, এখানে স্লিপারই আছে, ভালো ভালো স্লিপারই আছে।
হ্যাঁ এক্ষুনি একটা ফানি ইনসিডেন্ট হয়ে গেছে এখানে। ওইখানে একটা পুকুর আছে, মানে এই মন্দিরটার মধ্যেই পুকুর আছে, ওখানে পা ধুয়ে যেতে হবে। তো আমরা পুকুরে পা ধুতে গেছি, তো কি হয়েছে তুমি বলো। পেছন দিকটা ষাঁড়টা এসে আমাকে গুতিয়ে দিয়ে পুকুরের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করছিল। দুজনেই উল্টে পড়তো পুরো পুকুরের মধ্যে। কি হতো তখন জানি না, এখানকার লোকগুলো যে বলেও নি যে গরু যাচ্ছে বা ষাঁড় যাচ্ছে, সেটাও বলেনি। যতক্ষণ আমরা ওখানে ছিলাম পুরো ওই টাইমটাতে ও ওইখানটাতেই ছিল, কিন্তু আমরা হয়তো সামাও নোটিস করিনি, যার জন্য এরকম হয়ে গেছে, তাই না? মানে ও তো ওখানটাতেই ছিল, আমরাও ওখান থেকে গেছি সাইড দিয়ে, বাট আমরা সামাও নোটিস করতে পারিনি। আরেকটু হলে পুরো পুকুরের মধ্যে উল্টে পড়তাম দুজনে মিলে। চলো নেক্সট জায়গায় যাওয়া যাক। আমরা এবার তালছাড়ির বিচে এসেছি, তো বিচটায় যাচ্ছি, দেখা যাক কেমন বিচটা হয়। না, বিচটা সুন্দর, ফাঁকা আছে, দেখেই বোঝা যাচ্ছে। মানে আস্তে আস্তে যখন দেখছিলাম তখনই ভাল লাগছিল বেশ দেখতে। বিচটা ভালো ভালো। ঠিক আছে, দেখা যাক। অনেকগুলো দোকান আছে দেখা যাচ্ছে। হ্যাঁ, দুপাশে অনেক দোকান আছে। এখানে দাম আরও সস্তা বলছে, 30 টাকা 40 টাকা দাম। বাক্স বাদাম বলছে। তালসারিতে এখন আমরা নৌকোতে উঠেছি, এখানেতে তোমাদের নৌকো করে যাচ্ছি আমরা এখন লাল কাঁকড়ার বিচেতে। তো এবার ওখানে থেকে আবার ব্যাক করব। তো পার হেড 100 রুপিস করে নিয়েছে। আমি একদম টপে বসেছি, আর দেবায়ন একদম মিডিলে বসেছে, বিকজ ও জলে খুব ভয় পায়। তো দেখা যাক এবার ওখানে গিয়ে কেমন কি লাগে। চন্দন, এইটা ছবি না দেয় সাথী, এই জলের ছবিটা যে সূর্য পড়ছে, সূর্য পড়ছে জল। সূর্য জলে জলে নেমে গেছি, এবার আমরা লাল কাঁকড়া দেখতে যাচ্ছি। এখানে 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 অনেক লাল কাঁকড়া আছে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ফাঁকা হবে, বাট এখানে প্রচুর প্রচুর লাল কাঁকড়া আছে, তোমাদেরকে দেখাচ্ছি, চলো যাই। ঝিনুক নিতে বা খেতে ওরা আসছে বেশি বেশি করে, এটাই বলছে লোকাল মানুষরা। আমি জানি না ঠিক, হয়তো তোমাদের শুনতে বোকা বোকা লাগবে ব্যাপারটা। চলো যাই, দেখাই তোমাদের। এই জিনিসটা আমি পেলাম এখানে, এই যে সুন্দর লাগে না এগুলো, এসে এখানে তুলতে ভাল লাগে বেশ। এখানে প্রচুর আছে ছোট্ট ছোট্ট মধ্যে। এখানে একটা আছে, ভেঙে গেছে। এখানে একটা আছে, এখানে পেয়েছি, ঝিনুক পেয়েছি। এগুলো নিয়ে আমি এবার যাচ্ছি। এই যে তুমি প্রথমবার বোটে চললে, প্রথমবার না, অনেক বছর পর সমুদ্রের
বাজে, ভাষা হারিয়ে ফেলেছে গাইস, এতই বাজে লেগেছে ভাষা হারিয়ে ফেলেছে। 100 টাকা দিয়ে গেলাম কোথায়, কাঁকড়া খেয়েও দেখতে পাইনি। কাঁকড়া দেখতে পেয়েছি আমরা দেখতে পেয়েছি অ্যাকচুয়ালি যখন আমরা যাচ্ছিলাম জায়গাটাতে পুরো ভর্তি ছিল, আমরা যেতে যেতে আমাদের পায়ের ভাইব্রেশনে ওরা সব নিচে ঢুকে যাচ্ছে, গর্ততে ঢুকে যাচ্ছে ভয়। সেটা তো আমাদের দোষ নয়, সেটা ওদেরও দোষ নয়, সেটা হচ্ছে বেসিক্যালি নেচারের নিয়ম একটা। তো তাই জন্য এটাতে তো আমাদের কিছু করার নেই, বাট আমরা দেখতে পেয়েছি কাঁকড়া ছিল। অনেকে অনেক সময় আসে যখন দেখতে পায় না, বাট আমরা লাকিলি দেখতে পেয়েছি, তাই না? তাহলে এবার আমরা ফিরছি পিছে আবার, এই যে পিছে আবার ফিরছি। ছিল মোহনা। দেখো নদী আর সমুদ্র একসাথে যে ব্যাপারটা, দেখো এখান থেকে দেখলে তোমরা বুঝতে পারবে ভালোভাবে। সামনেটা দেখো, দুটো কিন্তু একসাথে মিশছে না, নদী একদিকে সমুদ্র একদিকে, দেখতে পাচ্ছ ব্যাপারটা? কি সুন্দর প্রকৃতির কি নিয়ম, দেখো কি সুন্দর, নদী একদিকে সমুদ্র একদিকে। এখন আমরা এসেছি উদয়পুর বিচে। এখানে অনেক দোকান আছে, দুপাশে অনেক দোকান আছে, জামা কাপড় পাওয়া যাচ্ছে, টুপি পাওয়া যাচ্ছে, সানগ্লাস পাওয়া যাচ্ছে। আর এর আগে তালসারিতে গেছিলাম, তালসারিটা আমার বেশ ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে বলতে গেলে। বেশ অনেকক্ষণই বোটে কাটাতে পেরেছি। উদয়পুর গিয়ে দেখি এবার ওখানে কী কী পাওয়া যাচ্ছে। বিচটা খুবই সুন্দর, তবে আমরা এখন আর নামছি না বিচে, বিকজ একই রকম লাগছে, মানে আমাদের অলমোস্ট সবকটা বিচে একই লাগছে। এতক্ষণ একটা জায়গায় ছিলাম, সেটাও ভালো ছিল। এই বিচটা খুব ইজি, মানে অনেক লোক ক্রাউডেড আছে, তো তাই জন্য আমি এখন যাচ্ছি না এখানেতে। এখানে চা বা কিছু খেয়ে আমরা ব্যাক করছি। এরপর আমরা কোথায় যাবো? নেক্সট কোথাও একটা হ্যাঁ, নেক্সট ডেস্টিনেশনে যাবো। এখন আমরা এসছি রাষ্ট্রীয় কাজু উদ্যানে, যেটা দীঘার আর কি ফেমাস কাজু উদ্যান। তোমাদেরকে একটু দেখাই, চলো। এই যে রাষ্ট্রীয় কাজু উদ্যান, এখান দিয়ে যেতে হবে। এটা তো লক না, এটা খোলা আছে, এটা খোলো, এটা খোলো। কাজু উদ্যানটা বন্ধ থাকার জন্য আমরা ওখানে আর টাইম ওয়েস্ট না করে চলে এসেছিলাম জগন্নাথ মন্দিরে। তো এখন আমরা চলে এসেছি, এখন বাজে হচ্ছে 5টা বাজতে যায়, 5টা বাজতে 10। এখন আমরা চলে এসেছি হচ্ছে তোমাদের ইয়েতে জগন্নাথ মন্দিরে। তো জগন্নাথ মন্দিরের এখানে টাইমিং আছে 3টে থেকে রাত্রি 8:30। আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের, এ দেখো 3টে থেকে রাত্রি 8:30 আর 6টা থেকে 1:30 অবধি। তো আমরা সকালে আসতে পারিনি আজকে, তাই জন্য 3টে থেকে রাত্রি 8:30, মানে 3টে থেকে ওপেন হয়েছে আবার। তো এখন আমরা যাচ্ছি, 5টা বাজে এখন। জুতোটা এখানে রাখতে হচ্ছে, এই যে এখানে দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে জুতোটা রাখতে হচ্ছে। জুতোটা রেখে এখানে যেতে হবে। চলো যাওয়া যাক এবার, ওই সাইড থেকে যাবো। এই যে এটা হচ্ছে মন্দিরে ঢোকার রাস্তা, এখানে জুতো রেখে খালি পায়ে তোমাদেরকে এখান থেকে ঢুকতে হবে পুরো রাস্তাটা। এই এবার ঢুকছি হচ্ছে। আমার ডিজিআই এর পকেট ট্রিটা মন্দিরে নিয়ে আসতে দিল না, তো তোমাদেরকে ইনফরমেশনটা দিয়ে রাখি, যারা ক্যামেরা নিয়ে আসবে, ক্যামেরা বলো বা ছোট অ্যাকশন ক্যামেরা বলো বা এনিথিং লাইক দ্যাট, যারা নিয়ে আসবে তাদের কিন্তু ইয়েতে ঢুকতে দেবে না, মানে মন্দিরে ঢুকতে দেবে না, তাদেরকে ইয়েতে মানে কাউন্টারে জমা করতে হবে। নর্মাল ফোন, আইফোন, দ্যাট ইজ অ্যালাউড। তো আমাদের কাছে তো যেহেতু আইফোনটাও আছে, তাই জন্য আমরা আইফোনেই ব্লগ করছি এখন। দুটো মিলিয়েই থাকবে আমাদের, ওইটারও থাকবে এটারও থাকবে, দুটো মিলিয়েই থাকবে। তো তোমাদেরকে বলে দিলাম, যারা ক্যামেরা নিয়ে আসবে তারা পারলে হোটেলেই রেখে এসো, যদি তোমাদের মনে হয় সেফটি ইস্যু আছে। তো তোমরা এখানেও জমা করতে পারো, যেমন আমি জমা করেছি। তাও আমার ভয় লাগছে, কারণ স্টিল একটা ভয়ের ব্যাপার না, এত দামি জিনিস নিয়ে আসবো, তারপর কিছু যদি হয়ে যায়। তো মন্দিরটা খুব সুন্দর, প্রচুর টুরিস্ট আছে, 3টে থেকে ওপেন হয়ে যায় আবার।
চত্বরটা দারুণ দারুণ, মানে আমি লিটারালি আমার ফ্যামিলি মেম্বারদের মিস করছি। এখানে না আলাদাই একটা শান্তি আছে, মনে হচ্ছে যেন সব কিছু একদম স্থির নিস্তব্ধ, এত সুন্দর লাগছে জায়গাটা, খুব ভালো লাগছে। তোমরা সবাই আসো মন্দিরে, মানে তোমরা দীঘা আসলে মাস্ট ভিজিট। তোমরা যতবার দীঘা আসবে একবার করে এসে 10 মিনিটের জন্য হলেও এখানে এসে মানে মন্দিরে এসে মন্দিরের মানে এই জায়গাটা এসো, আমাদেরকে সবাইকে সেটাই আমি বলতে চাই। এত সুন্দর, আমি লিটারালি আমার ফ্যামিলি মেম্বারদের মিস করছি, মানে মা বাবা শ্বশুর শাশুড়ি সবাইকে মিস করছি। তারা এলে এখানে খুব মানে ভালো লাগতো, তাদের খুব এনজয়ও করতে পারতো। এত সুন্দর অ্যাম্বিয়েন্স, মানে মন্দিরে ঢোকার পর থেকেই একটা লাগছে মনে হচ্ছে আলাদাই একটা শান্তি এখানে যেন। এই যে দেখতে পাচ্ছ প্রদীপগুলো, এই প্রদীপগুলো সব জ্বলবে সন্ধেবেলায়। তো আমরা সন্ধেবেলা অবধি থাকবো, তো হ্যাঁ তখন অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগবে তখন। আর এই যে হচ্ছে মন্দির, খুব সুন্দর। হ্যাঁ চলো এবার মন্দিরে যাই। কি হচ্ছে এখানে? প্রসাদ দিচ্ছে। এটা 50, এটা 100। এখন সানসেট হচ্ছে, তো পিছনটা দেখো কি সুন্দর, পুরো গোল্ডেন হয়ে আছে, কি সুন্দর লাগছে দেখতে মন্দিরটা। মন্দির চত্বরটা খুব সুন্দর লাগছে দেখতে। এখানে আবার ছোট্ট একটা পুকুর মতন আছে, মানে ডোবা মতন আছে, এখানে পদ্ম ফুল হয়, এই যে পদ্ম ফুল হয়, এই যে দুদিকেই আছে, ওই দিকেও একটা ডোবা আছে, দু সাইডেই ডোবা মতন আছে। চলো যাই ভেতরে। চাওয়া না হলে তুমি চল, ছোট আছে, চাওয়া না হলে তুমি পড়ে যাবো। সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগছে, সুন্দর লাগছে। মন্দিরের ভেতরে মনে হয় ফোন অ্যালাউড না, না কেউ তো ভিডিও করছে না। বাও, ভেতরটা কি দারুণ, উফ দারুণ, অসাধারণ ভেতরটা। ভেতরে তো ক্যামেরা অ্যালাউড ছিল না, তাই জন্য ভেতরেটা নিতে পারিনি। তবে এখানে এসে আর কিছু হোক না হোক একটা মানসিক শান্তি হয়েছে, মানে সত্যি বলছি, মন থেকে বলছি, একটা মানসিক শান্তি পেয়েছি। তো ভাল লাগলো খুব এসে। পুরীর মন্দিরেও গেছি, কিন্তু পুরীর মন্দিরে এতটাই ভিড়, ক্রাউডেড থাকে না, মানে আমরা ঠিক মতন মানে ঠাকুরের মুখটাই দেখতে পারি না। তার মধ্যে এমন পাণ্ডাদের এখন মানে উৎপাত বেড়ে গেছে যে ঠিক মতন কিছু মানে বোঝাই যায় না যে আদৌ পুজোটা যাচ্ছে কিনা। বাট এখানে একদম সত্যি একটা মানে মানসিক শান্তি পেয়েছি এখানে, সত্যি। তোমার কেমন লাগলো? খুব ভালো। আর পুজো দেওয়ার প্রসেসটাও ভালো। হ্যাঁ, পুজো দেওয়ার প্রসেসটাও খুবই ভালো। যে প্যাকেটটা নিয়ে ওনারাই নিয়ে যাচ্ছে, নিয়ে টোকেন দিচ্ছে, টোকেন দেওয়ার পর সেই টোকেন আসলে আবার প্যাকেটটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আর এমন কোনো ব্যাপার নেই যে তোমাকে বেশি টাকারই পুজো দিতে হবে, 50 টাকারও ডালা আছে, 100 টাকারও ডালা আছে। তো সেটা আমার খুবই ভালো লেগেছে, সত্যি তাই। মন্দির থেকে এসে একটু পেট পুজো করা হচ্ছে। মন্দির থেকে এসে একটু মানে আমরা কেএফসিতে এসেছি, বিকজ খুব একটা হেভি কিছু খেতে ইচ্ছা করছে না, তাই জন্য হালকা একটু খাচ্ছি। তো ডিনারটা তো হোটেলে করবো আজকে, নিয়েছি পিৎজা
নিয়েছি একটা, আর একটা মিডিয়াম না রেগুলার ফ্রাইস নিয়েছি এখানে, সাথে একটা কোক নিয়েছি। এটাই খাবো, খেয়ে তারপর আমরা বিচে যাবো একটু, তারপরে লোকেদের জন্য একটু কেনাকাটা করবো, শপিং করে তারপর হোটেলে যাবো। হোটেলে গিয়ে রাত্রে ডিনার করে শুয়ে পড়বো। কালকে সকালবেলাই আমাদের বাস আছে, তো আমাদের ট্রিপটা কালকে সকালবেলা কন্টিনিউ হবে। আমরা আমাদের সি হক রেস্টুরেন্টে সিহক হোটেলের রেস্টুরেন্টে আমরা আমাদের সি হক হোটেলের রেস্টুরেন্টে এসেছি ডিনার করতে। তো আমরা অর্ডার করেছি চাপাটি, মানে রুটি বেসিক্যালি, আর হচ্ছে চিকেন ভর্তা। আমরা অর্ডার করেছি রুটি আর চিকেন ভর্তা, আসলে দেখাচ্ছি। ওকে, তো আমাদের ডিনার চলে এসছে। এটা হচ্ছে চিকেন ভর্তা, এটা নিয়েছে 200 টাকা। আর এটা হচ্ছে রুটি, রুটি আমরা 6টা অর্ডার করেছি, পার রুটি 7 টাকা। তো দেখা যাক কেমন টেস্ট। ভাতটা একটু বেশি ঝোলঝোল লাগছে। ও ঠিক আছে, গ্রেভি চলে যাবে, চলে যাবে, অতটাও ভালো না, খাওয়ার মতো ঠিকঠাক। আমরা অন্য কিছু খেতে পারতাম, বাট আজকে আমাদের একদম শরীরটা দিচ্ছে না। আর গতকাল আজকে সারাদিন অনেক খাওয়া হয়েছে, যার জন্য এটা চিকেন ভর্তা আর রুটি নিয়েছি। ঠিক আছে, খাওয়ার মতো। তো আজকে ডিনার করে রাত্রেবেলা, রাত হয়ে গেছে অলরেডি, এখন 10টা 10 বাজে। তো যাবো হচ্ছে ঘুমাতে, কাল সকালে আমাদের বাস আছে, কালকে আবার কন্টিনিউ করছি। আজ সকালে আর ব্রেকফাস্ট দেখাতে পারিনি, কারণ আমরা রুমেই ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছিলাম, আমাদের তাড়াতাড়ি বাস আছে বলে। তো এখন আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে। দীঘার ট্রিপটাও বেশ ভালোই কাটলো, অনেক জায়গায় ঘুরতে পারলাম, মানে একদিনেই আমরা অনেক জায়গায় ঘুরেছি। পুজো দিয়েছি কালকে, খুব ভালো লেগেছে জগন্নাথ মন্দিরটাও। তোমাদের মন্দারমণি আর দীঘা সিরিজ কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আরও অনেক নতুন নতুন রিসর্টের খোঁজ দেবো তোমাদের এবার থেকে, কিন্তু আরও নতুন নতুন জায়গায় তোমাদের আরও মানে কী বলবো, নতুন নতুন ডেস্টিনেশনে আরও যাওয়ার খোঁজ দেবো। তার সাথে তো ফুড ব্লগ আসতেই থাকবে, যেরকম আসছিল আগে, আবার কন্টিনিউ হবে। আমি বিয়ের জন্য অফ রেখেছিলাম কিছুদিন, আবার কন্টিনিউ হবে। তো দেখা যাক, তোমরা সাথে থেকো, সাপোর্ট করো, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখলে। আর কেমন লাগলো ওকে কমেন্টে জানাতে ভুলো না। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থেকো, টাটা।